পারস্যের কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন কবি। তিনি একবার আফসোস করে বলেন, মালিক তুমি আমারে এত বড় কবি বানাইছো, মালিক রে আমার পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই। কি নাই? জুতা নাই। এজন্য আফসোস করতেছে, আল্লাহ তুমি আমার এত বড় কবি বানাইছো, আমার পায়ের মধ্যে এক জোড়া জুতা নাই। এই কথা বলে বলে পারস্যের কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ হাঁটতেছে। একটু পরে যাওয়ার পর দেখলেন আল্লাহর জমিনের মধ্যে এমন একটা মানুষ যার দুইটা পাও নাই। কি নাই? আর জোরে বলেন কি নাই? যার দুইটা পাও নাই। পারস্যের কবি শেখ সাদী রাহিমাহুল্লাহ দেখে নগদে তাড়াতাড়ি সিজদার মধ্যে পড়ে গেলেন আর বললেন, মালিক আমার সামান্য একটা জুতা নাই, আমার এত বড় আফসোস। আর এই জমিনের মধ্যে এমন মানুষ আছে যার দুইটা পাও নাই। কি নাই? পাও থাকলে না জুতা পরবো, এখন পাও নাই, জুতা দিয়ে কি করবো? ঠিক না ঠিক? এই জন্য শুকরিয়া আদায় করবো কার? আমার বন্ধুরে, আমি একবার সিলেটে মাহফিলে গেলাম। আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি ছিলেন একজন অন্ধ হাফেজ সাহেব, যার দুইটা চোখ নাই। কি নাই? একসাথে দুইজনে খাইতে বসলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে। আমি তাড়াতাড়ি কমিটির লোকদেরকে বললাম, ভাই তাড়াতাড়ি বিদ্যুতের ব্যবস্থা করেন। ওই অন্ধ হাফেজ সাহেব চিৎকার দিয়ে বলে, হুজুর আজকে 52টা বছর হয়ে গেল আমার চোখের মধ্যে কোনো বিদ্যুৎ নাই। ও হুজুর দুনিয়ার ভালো মন্দ আমি কিছুই দেখি না, কারেন্ট চলে গেল, একটা মিনিট হলো না, আপনাদের সহ্য হলো না। আর আজকে 52টা বছর আমার চোখের মধ্যে কোনো আলো বাতাস দুনিয়ার কিছু আমি দেখি না, আমার চোখের কোনো বিদ্যুৎ নাই হুজুর। এবং কি যেই মা আমাকে জন্ম দিছে সেই মায়ের চেহারাটা আমি দেখি নাই। ও বাবা করুন ইতিহাস। ওই অন্ধ হাফেজ সাহেব বলে, হুজুর যেই বাবা আমাকে মাথার গামছায় ফেলে মানুষ করেছে সেই বাবার চেহারাটা কেমন আমি দেখি নাই। আমি যখন বড় হলাম আমার মা বাবা আমাকে বিয়ে করাইছে, আমার অর্ধাঙ্গিনীর চেহারাটা কেমন, আমার স্ত্রীর চেহারাটা কেমন আমি দেখি নাই। আমার ছেলে সন্তানের চেহারা কেমন হুজুর আমি দেখি নাই। এজন্য আমি মালিকের উপর বেজার নয়, বরং আমি মালিকের উপর 16 আনা খুশি আছি। ওই হাফেজ সাহেব বলে, হুজুর আমার আল্লাহ যেদিন আমার চোখের মধ্যে আলো ফিরাইয়া দিবে, সর্বপ্রথম এই আলো দিয়ে আমি আমার মালিককে দেখবো। ওই হাফেজ সাহেব বলে, হুজুর গত কয়েকদিন আগে কিছুদিন আগে বৃষ্টি হয় না, দেশের মধ্যে অনাবৃষ্টি, এমন একটা সময় কি গেছেনি? কয় হুজুর আমাকে দোয়ার জন্য না হলো, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মালিক কত মানুষ চোখ দিয়ে গুনাহ করে, ও মালিক আমি তো এই চোখের গুনাহ থেকে বাঁচায় রাখছো আমারে। আজকের এই বিপদের দিনে আমার এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, মালিক তুমি আজকের দিনে একটু বৃষ্টি দান করো। ওই হাফেজ সাহেব বলে, হুজুর কথা বলতে দেরি না হলো টপ টপ করে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। আজকে আমি এই চোখ দিয়া কত গুনাহ করি, এই হাত দিয়া কত গুনাহ করি, কি বলেন করি কি করি না? এই পাও কিসে ভালো কাজে ব্যবহার করার জন্য দেখবেন কত মানুষ দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কোরআন হাদিস
শোনার মতো সুযোগ আল্লাহ তাদেরকে দেয় নাই। কি বলেন দিছে? কথা কান্না দিছে? দেয় নাই। কপাল পোড়া। আমার আল্লাহ যদি প্রশ্ন করে, ও বান্দা আমি আল্লাহ তো তোরে নিট এন্ড ক্লিন দুইটা চোখ দিলাম, দুইটা হাত দিলাম, কিন্তু দুনিয়াতে যাবার পর এই হাত দিয়া এই চোখ দিয়া গুনাহ করতে করতে রে বান্দা এই অন্তরটা, হাতটা, তোমার দিলটা, চোখটা নাপাক করে ফেলেছো। ও বান্দা আজকে তুই আমার সেই নিষ্পাপ জিনিসগুলো তুই আমারে ফিরাইয়া দে। এমন প্রশ্ন যদি আমার আল্লাহ করে রে, বলেন তো বাবা, জবাব দেওয়ার কোনো জায়গা আছে নি? আছে? এই জন্য বাবারে সব সময় শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আল্লাহর। জোরে বলেন কার?